আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং হাদিস থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের ব্যাপারে ইসলামের বিধান হলো তারা জাহান্নামে যাবে। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা কোরআন এবং হাদিসের বাণীগুলো আমরা জানি এবং সেইখান থেকে আমরা শিক্ষা গ্রহণের চেষ্টা করি। যেমন প্রথমে আমি বুখারী শরীফের 5984 নম্বর হাদিসটি অধ্যয়ন করছি। জুবাইর ইবনু মুতিম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। কথা কিন্তু ক্লিয়ার, কত ভয়ঙ্করভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সমাজে দেখবেন হালকা জায়গা জমি নিয়ে ঝামেলা করে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। একটু কেউ ধনী হয়ে গেলে গরিব আত্মীয়কে ভুলে যায়, তার সাথে যোগাযোগ রাখে না। আমরা আমাদের সমাজের মধ্যে দেখি যে স্বার্থের জন্য আপন ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে, চাচা ভাতিজাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। তো তাদের যারা আত্মীয়তার এই সম্পর্ক ছিন্ন করেন তারা মনোযোগ দিয়ে শুনবেন এবং তওবা করে ইসলামের পথে ফিরত আসবেন, নতুন করে মুসলমান হবেন কালেমা পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানের আমলসমূহ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলার নিকট উপস্থাপন করা হয়। তখন আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্নকারীর আমল গ্রহণ করা হয় না। চিন্তা করছেন কত গুরুত্ব দিয়ে বলা হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য, যে প্রতি বৃহস্পতিবারে আমলগুলা কি করা হয়, আল্লাহর কাছে অর্পণ করা হয়। কিন্তু আপনি যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন তাহলে আপনার আমল গ্রহণ করা হয় না। তাই স্বার্থ বাদ দেন। যদি মুসলমান দাবি করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে কোরআন হাদিস অনুযায়ী চলেন। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে হবে। জামিয়া তিরমিজির 2511 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ও রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো মারাত্মক আর কোনো পাপ নেই। আল্লাহ তাআলা যার সাজা পৃথিবীতেও প্রদান করেন এবং আখিরাতের জন্য অবশিষ্ট রাখেন। কি আর বলার আছে? একইভাবেই কিন্তু বলতেছে, এই যে আত্মীয়তার বন্ধন যদি ছিন্ন করেন, পৃথিবীতেও আপনি শাস্তি পেতে পারেন, আখিরাতে তো আপনার শাস্তি অবশিষ্ট আছেই। সাবধান হয়ে যান। তারপর বুখারী শরীফের 2067 নম্বর হাদিস, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, তবে সে যেন আত্মীয়ের সঙ্গে সদাচরণ করে। আপনি যদি চান যে আপনার জীবিকা বৃদ্ধি পাক, তাহলে অবশ্যই আত্মীয়তার সাথে আপনার সম্পর্ক রক্ষা করবেন। চিন্তা করেন কতগুলা হাদিস, এবং হাদিসগুলাতে ডিরেক্টভাবে কি গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ আমাদের সমাজের মানুষগুলো বেমালুমভাবে আছে, আত্মীয়তা সম্পর্ক লঙ্ঘন করে বেড়াচ্ছে। সামান্য ভুলে যায়, যোগাযোগ রাখে না, যায় না।
আপন ভাই বোনের বাসায় যায় না, মামার বাসায় যায় না, চাচার বাসায় যায় না, খোঁজখবর রাখে না। দেখা যায় যে চাচা মারা যাচ্ছে, মামা মারা যাচ্ছে, কেউ খোঁজখবর রাখে না। খালা, ফুফা, ফুফু, এই যে আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ির বাসায় যায় না। খুব খারাপ, খুব খারাপ। জাহান্নামে যাবেন, ডিরেক্ট বলা হচ্ছে জাহান্নামে যাবে। এরা জান্নাতে যাবে না, জান্নাতে না গেলে তো জাহান্নামে। সহিহ বুখারীর 1396 নম্বর হাদিস, আবু আয়ুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জৈনিক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কি হয়েছে, তার কি হয়েছে? এমন বললেন, তার দরকার রয়েছে তো তুমি আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে অপর কোনো কিছুকে শরিক করবে না, সালাত আদায় করবে, জাকাত আদায় করবে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে। তাহলে ভাই, এই যে যতগুলো হাদিস আমরা শুনলাম, আপনি যদি মুসলমান দাবি করেন আপনাকে হাদিস মানতে হবে। আপনি যদি মুসলমান দাবি করেন আপনাকে কোরআনের কথা মানতে হবে। তাই যদি জাহান্নামে যেতে না চান অবশ্যই কোরআন হাদিস মেনে চলতে হবে। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করুন। আমাদের সমাজে এই যে নৈতিক স্লঙ্গন ঘটতেছে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হচ্ছে, তার মূল কারণ হলো আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই, ইসলামের প্রচার নাই। এখনকার অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেদেরকে আপনি আমেরিকার বিভিন্ন ঘটনা জিজ্ঞাসা করবেন, হিন্দি ফিল্মের নায়ক নায়িকাদের কথা জিজ্ঞাসা করবেন, তারা অবলীলায় বলে ফেলতে পারবে। অনেক মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, দেখবেন যে ভারতীয় অনেক সিরিয়াল কবে কোনটা হয় বলে ফেলতে পারবে সে। কিন্তু যদি ইসলামের কোনো কিছু জিজ্ঞাসা করেন দেখবেন যে তারা একটা হাদিসও বলতে পারে না। তার মেইন কারণ হলো আমাদের রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে আমাদের সমাজে ইসলামের প্রচার নাই। তাই আমরা প্রতিনিয়ত পাপ করতেছি আর জাহান্নামের দিকে চলে যাচ্ছি। প্রতিনিয়ত পাপ করতে, পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়, এটা স্বাভাবিক। আর নেক আমল আল্লাহ সন্তুষ্টির রাস্তার দিকে নিয়ে যায়। আর আল্লাহ সন্তুষ্টি মানে জান্নাত, বেহেশত। তাই ভাই আসুন, যা শুনলাম তা মেনে নেব এবং তার উপর আমল করব। এটাই একজন মুসলমানের বৈশিষ্ট্য, এটাই একজন মুমিনের বৈশিষ্ট্য। এবং আকিমুদ্দিন আল্লাহ তাতাফাররাকু, এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করব। আপনাকে আল্লাহ সকল নেয়ামত দান করেছে। আল্লাহ যদি আপনাকে মৃত্যুর পর, আল্লাহ তো জিজ্ঞাসা করবে, হিসাব নেবে। আল্লাহ আপনাকে যখন জিজ্ঞাসা করবে যে ইসলাম প্রতিষ্ঠিত ছিল না, আপনার ভূমিকা কি ছিল, আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? তাই সময় থাকতে, মৃত্যু আসার আগেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করুন, জাহান্নাম থেকে বাঁচুন।